স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা ব্যক্তিগত পরিসর ছাপিয়ে রাষ্ট্র ক্ষমতার গতিপথই বদলে দিয়েছে। ১৯৭৭ সালের সেই আলোচিত কেলেঙ্কারি তেমনই এক ঘটনা, যেখানে ব্যক্তিগত সম্পর্ক, রাজনৈতিক প্রতিশোধ, মিডিয়ার ভূমিকা এবং এক বিখ্যাত মদ কোম্পানির নাম একসুতোয় গাঁথা হয়ে গিয়েছিল। পরে এটি পরিচিতি পায় স্বাধীন ভারতের প্রথম প্রকাশিত রাজনৈতিক যৌন কেলেঙ্কারি হিসেবে। সালটা ১৯৭৭, দিল্লির রাত। রাজধানীর রাস্তায় দুরন্ত গতিতে ছুটে চলা একটি মার্সিডিজ গাড়ি আচমকায় ধাক্কা মারে এক পথচারীকে। দুর্ঘটনার পর আতঙ্কে গাড়িটি থামানো হয়নি, বরং কিছু দূর এগিয়ে গিয়ে সেটি ঢুকে পড়ে দিল্লির মোহন মেকিং কারখানায়, যে কারখানা থেকেই তৈরি হতো ভারতের ঘরে ঘরে পরিচিত ওল্ড মঙ্ক রাম। গাড়িটির ভেতরে তখন ছিলেন বছর ৪০-এর সুরেশ রাম এবং ২১ বছরের সুষমা চৌধুরী। সুরেশ রাম ছিলেন তৎকালীন ভারতের অন্যতম জনপ্রিয় দলিত নেতা, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ও জনতা পার্টি সরকারের প্রতিরক্ষামন্ত্রী বাবু জগজ্জীবন রামের ছেলে। অন্যদিকে সুষমা চৌধুরী ছিলেন বিবাহিত এবং সুরেশ রামের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওল্ড মঙ্ক প্রস্তুতকারী প্রতিষ্ঠান মোহন মেকিংয়ের মালিক কপিল মোহনের ছেলে অনিল মোহন ছিলেন সুরেশ রামের ঘনিষ্ঠ বন্ধু। বিপদের মুহূর্তে সেই বন্ধুত্বই ভরসা হয়ে ওঠে। অনিল মোহন দ্রুত মার্সিডিজ গাড়িটি কারখানার ভেতর লুকিয়ে ফেলেন এবং অন্য একটি গাড়িতে করে সুরেশ ও সুষমাকে সেখান থেকে পাঠিয়ে দেন। কিন্তু এই সাহায্যের মধ্যেই লুকিয়ে ছিল এমন এক মোড়, যা অচিরেই ভারতীয় রাজনীতিকে নাড়িয়ে দেবে।